অনেকে মায়া মোহব্বত আছে মনে হয়, বুবু আসতেছে, আসার দরকার আছে না নাই? আসেন, এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে, আপনি আসেন, যেই দিক দিয়ে মন চায় তাড়াতাড়ি আসেন। কথা কন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। না থাক, আপনার রাগ করবেন। বলবো বলবো, চলবে? এ যুবক চলবে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বড় বড় কথা বলতে আমি পালাবো না। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল, এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে, কিন্তু দেশ ছাড়েনি বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলে আপনার ডায়লগ আছে। আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে আর যাই হোক কোনো নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো না। কথা কোন ঠিক কিনা? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে মানবে, এরপরে কমলা হ্যারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না। কথা বলে ঠিক কিনা? ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় না আজ পর্যন্ত। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না? আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত? হাত নামান। হাত তোলেন না, লজ্জা লাগে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ, বুঝি বুঝি, ভেজাল আছে। হ্যাঁ, 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এত জুলুম অত্যাচার করার পরেও যদি আপনার মায়া থাকে, আর যে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন? কথা কন ঠিক কি না? মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা কন ঠিক কি না? কারণ মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর এরা যদি শান্তির জায়গা একবার পায়, ওরা জীবন চলে যাবি তাও জায়গা ছাড়বি না। কথা কন। আর মহিলাদের রাগ জেদ যদি বেড়ে যায়, ও রাগে জেদে ক্ষোভে পুরো দেশে আগুন লাগাই দিবি। এজন্য মাজান গো, আমার সিদ্ধান্ত না লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট হয় মনে হয় ভাইয়েরা আমার, এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপর কম নির্যাতন জুলুম হয় নাই। কথা কন না কে? 5 মে শাপলা চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল, এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, এই দেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল, আজকে তারা আছে? করা বলেন আছে? এই জন্য বাজান, ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হয়। আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। খিয়ানত করতে নাই, জুলুম করতে নাই। যারা জুলুম করেছিল আজকে তারা পালিয়েছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না। রাগ করতেছেন? করেন, সমস্যা নাই। বাইরে যায় কি ভালো আছে? ভালো নাই। শুনলাম উনি নাকি অসুস্থ। শুনলাম নাকি উনি অসুস্থ। উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছে না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না? এভাবে একা যাওয়া আপনার ঠিক হয়নি। কথা কন ঠিক না? আহা, ক্ষমতার লোভ কারে বলে? এখনো বলে আমি প্রধানমন্ত্রী। কথা কন নাকি আপনারা? তা আপনি আসেন, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবার,
এই দেশ হলো আপনার স্বামীর। কথা কন ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? 16 বছর ছিল, এর আগে 5 বছর, 21 বছর। একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে? তাও স্বাদ মেটে না। কথা কম। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ইহুদি জালেমেরা। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, ওই ইহুদি নেতানিয়াহু ওই জালেমেরও জায়গা হবে না। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও চীনের উইঘুরে হাজারো মুসলমানকে ধরে নেওয়া যায়, উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয়। মুসলমানকে ঝুলাইয়া রেখে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমান রোজা রাখে, ওই চীনের উইঘুরের মসজিদগুলোতে মদের বোতল ওরা ছুঁড়ে ছুঁড়ে মারে। মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় 8-10 জন মিলে জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতরে ঢুকে দেয়। আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর বর্বর আর নির্যাতন জুলুম চলমান। কথা বলে ঠিক না? মনে রাখবেন বাজান, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, যাদের হাতে ইমানদারদের রক্ত লেগে আছে, এই জালেমেরা কখনো চিরস্থায়ীভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না। ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে, নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে। রাগ করতেছে? পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা, পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেম। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ। এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে সালাত আদায় করা নিষেধ। কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে বিরক্ত হয়েছেন? এজন্য মনে রাখবেন, মুসলমানদের সাথে আছেন কে? জোরে বলেন। আমাদের কোনো ভয় নাই। আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা দুর্বল জাতি হতে পারি, কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে? মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি, কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম। কথাকে বুঝতে পারতেছেন? এই জন্য আল্লাহ পাক যেন তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে ওই জালেমদের নির্যাতন আর জুলুম থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই কণ্ঠ নারী আমার সঙ্গে তেলাওয়াত। সবাই একটু মহব্বতে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছিলেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, আবার চোখের কোনাতে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরে আমি দেখি আপনি হাসতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর রহস্য আছে না নাই?
জোরে বলেন। নবীজি কেন মন খারাপ? বিশ্বনবীর মনটা কেন খারাপ? নবীজি কেন কান্না করতেছেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, বেশি দিন জীবিত থাকে না। তাহলে বলেন তো বাজান, যে কোনো বাবার কষ্ট হবে? কথা বলেন। ছেলেগুলো জন্ম নেয়, মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল। আবুল আহাব কিন্তু আবু জেলের চাইতেও খারাপ। কথা কন না? আবু জেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা দেয় নাই, কিন্তু আবুল আহাবের নামে সূরা নাজিল করেছে। শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। কথা কন না? কথা কন। স্বামীর চরিত্র যেমন, বউয়ের চরিত্র তেমন হয়। কথা কন, কথা কন। অনেক ক্ষেত্রে এদিক সেদিক হয়, কিন্তু অধিকাংশ দেখবেন স্বামীর সাথে মিশতে মিশতে হয় বউ স্বামীর মতো হয়, অথবা বউয়ের সাথে মিশতে মিশতে স্বামী বউয়ের মতো হয়। মানে ওই স্বভাবটা ঢুকে দেয়। দীর্ঘদিন একই সাথে ওঠা বসা করা, একই খাটেন ঘুমানো, বোঝেন না? বাতাসে পাল্টে যায়। কথা কন্টি কে না? রাগ করতেছেন? আবুল আহাব হলো আবু জেহেলের চাইতেও খারাপ, আর এর বইয়ের নাম ছিল উম্মে জামিল। এই মহিলাও খারাপ। তো লাহাবের তাফসির করলে ওটা বুঝতে পারতেন। যেহেতু সূরা লাহাবের তাফসির আজকে করব না, ওই দিকে আমি যাচ্ছি না। এইবার সামনের দিকে যাই। আমি কি বলছিলাম? নবীজির সন্তান মারা গেছে, আবার নবীর চাচা হইয়া সমালোচনা করতেছে। ভাতিজা, হ্যাঁ তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহই নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কি? বাস কাছের মানুষদের উচিত এই কথাগুলো বলা। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, এইভাবে লেজ কাটা নির্বংশ বলে বিশ্ব নবীর মনে কষ্ট দেয়। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের ঠাট্টা বিদ্রুপ, এই জন্য নবীজির মনের কষ্ট অনেক গুণ বেড়ে গেল। আমার ভাইয়েরা এদিক খেয়াল করেন, বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা তাদেরকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কি সেই কারণ, কি সেই রহস্য জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে কারা কারা জানতে চান? 2 হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার। এক জায়গায় যাওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা বলতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, নবীর সম্মান মর্যাদা কত একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আজকের মাহফিল থেকে ওঠার কোনো সুযোগ নাই। কারণ যেই মজলিসে নবীজির কথা হবে, সেই মজলিস থেকে যদি কেউ উঠে যায়, এর চাইতে বড় কপাল পোড়ার কেউ হতে পারে না। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালেও আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন? কেন তারা শিশুকালে মারা গেল? এর পিছনে যে 3টি রহস্য, 3টি কারণ আছে, আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবাই গ্রাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হজরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হজরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার বলেন। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন আমাজান, কি দিলেন? তাহলে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, করা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। বাড়ির দরজা দেখ দেখ, এ রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি বলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর তোকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন ঠিক কি না? ভাই রে ভাই, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে, স্ত্রীকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? হাই রে, শরম লাগতেছে, বাপ রে বাপ। এ যুবকে, কার হাত? থাক, কষ্ট করেন না আপনারা। একটা কথা বলার দরকার, আমি খালি ওয়াশ করে যাই চোখ বন্ধ করে। ভাই আমি আগে বলছি, আমার কথার সাথে একটু সাপোর্ট দিলে গতি বাড়বে। বইয়ের হাতে যুবক, কার হাত? পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করতে শরম আছে? লোকজন যদি না থাকে কোলাকুলিও সেরে নেবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ কোন? যে স্বামী স্ত্রী জবান দিয়ে সালাম আদান প্রদান করবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে হাজারবার চিন্তা করবে। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বাড়ির মধ্যে বোবা। কথা কয় না? ঘরের ভিতরে স্বামী ঢোকে, স্বামী সালাম দেয় না, বউ একটু দেবে, দিয়ে একটু শরম দিয়া অভ্যাসে পরিণত করবে, ওইটা করে না। পারবেন তো ইনশাল্লাহ? কি চাচা, রিস্ক নেওয়া যাবে? হ্যাঁ, রিস্ক নেওয়া যাবে। এক জায়গায় যা বললাম, ভাই বউকে সালাম দিবেন, তখন বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা হয়েছে? কি কন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম আছে না? না এরকম এবার জানবো, আমার বউকে যারা বলে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। কারণ আর শরম বেশি হলে আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথাকে বোঝা গেল? এজন্য বাজান গো, এগুলো দুষ্টমি বাদ দিয়ে ভালো হয়ে যান, বউকে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এদিক প্রথমে যে সালাম দেয় তার অহংকার থাকে না। কথা কয় না? আমরা হুজুরের এমন ভাব নেই, আমি প্রধান বক্তা, আমারে সালাম দাও, মানে এমন একটা ভাব নিয়ে থাকে। কিন্তু আমাদের উচিত একে অপরকে সালাম দেওয়া। আল্লাহ রসুল বলেছেন, ব্যাপক তোমরা সালামের প্রচার প্রসার করো, রাস্তাঘাটে যারে দেখা হবে তারই সালাম দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে সালাম দিবেন, এরপরে গৃহবাসীর অনুমতি নেবেন, তারপরে ওই বাড়িতে ঢুকবেন। কারো বাড়িতে সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। আপনি রুবেল কয় বাড়ির মধ্যে ঢুকে যান,
আর বলছো কোন হালতে থাকে না থাকে, কথা কয় না। ওই এক নজরে দেখে সিসি ক্যামেরায় তুলে ফেলে দেয়। দুষ্ট ছেলে কোথাকার। সালাম দিয়ে ঢুকবেন, পারবেন তো ইনশাল্লাহ। সূরা নূর আয়াত নাম্বার 27। আল্লাহ স্পষ্ট দলিল দিয়েছেন, তোমরা যদি কারো গৃহে প্রবেশ করো, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে প্রবেশ করো। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, লম্বা আমি করতে চাই না। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? এই 4টি রোমান্টিক সুন্নত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও আর শান্তি থাকবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কোন? সেই 4টা সুন্নত শুনবেন। কি কি? কথা কয় না, শুনবেন। আগ্রহ আছে? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সবারই আগ্রহ আছে। মানে আমরা এটা শুনলে পরিবর্তন হবে তো ইনশাল্লাহ। এখন এই 4টা সুন্নত শুরু করলে তো ইলোমিলো হয়ে যাবে। সামনের দিকে যাই বাজান, সময় যদি থাকে পরে বলবো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে হয় ভুলে গেছেন। আপনার আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবীর দাম কত জানেন? সম্মান কত, মর্যাদা কত? নবীর সম্মান মর্যাদা নিয়ে সারা জীবন আলোচনা করেও শেষ হবে না। যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবীজি জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। বিশ্ব নবীর চেহারা যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রসুলের দেগের ঘামগুলো জমায়া শিশির ভিতরে রাখতেন। বিশেষ দিনে রসুলের দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, বিশ্বনবী যখন থুতু ফেলাইতেন, ওই থুতুর ভিতর থেকে সুগন্ধি বের হতো। পাইছি যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লেগে দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি? যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না ভুলে গেছেন? এবার হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। এমন সময় ছিল প্রকাশ্যে কালেমা পড়া যাইতো না। কথা কন না কেন? তাহলে বিশ্বনবী বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগে। কথা কন না কে আপনারা? এইবার হযরত বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উটতুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উটতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্বনবী দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজা ডাক দে, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলে গেছে, তখন এইবার উমায়ের তাকে দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার বেলালের দিকে তাকাইয়া ওমায়ে ডেকে বলে, এই চাকর বাকরের দল যাও,
নিজেদের কাজ করো, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না। যাও, দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়াইয়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হজরত বেলালকে হালকা করে মৃদু আঘাত করলেন, হালকা করে ধাক্কা মারলেন। বাজান গো আমার, হালকা করে ধাক্কা মারছে যখন, জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান ইমানদাররা হবে সত্যবাদী। একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমরা সমাজে দেখি মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা কন না কে? হেলিকপ্টার দিয়ে পানি দিছি, হেলিকপ্টার দিয়ে পানি দিলেন, তাহলে সাদের শিশুটা মারা গেল কি খায়া? পানি খায়া। হ্যাঁ, আজকে এখন তথ্য বের হচ্ছে সেই জুলাইয়ে হেলিকপ্টার থেকে পানি না গুলি ছোড়া হয়েছিল। কথা কম, একটু অপেক্ষা করেন, অনেক কষ্ট মনে জমে আসে, সব খুলে বলবো। কথা কন ঠিক কি না? ভয় পাওয়ার দিন শেষ, এখন আর ভয় আছে? আগেই ভয় পাইনি, আগে হয়তো বা ডাইরেক্ট নাম বলিনি, অ্যাঙ্গেলে মার দিছি। মেহেরপুরে ওয়াজ করতে গেলাম, আমি বলছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবে ইনশাআল্লাহ। এক মেম্বার ঘরের ভিতরে ওয়াজের শেষে হাত দিয়ে দেওয়া তো দূরের কথা, 9 ঘন্টা আটকে রাখলো। আমারে বলে, হুজুর কেন বললেন জালেমদের পতন হবে? বলেন আপনি এসে কন গুমচোর পাটচোর ডালচোর এলে কৃষক করলেন কন? আমি তখন বলি, ভাই আমি তো জালেমের কথা বলছি, আমি তো কারো নাম বলি। জালেম কার আমরা বুঝি না? আমরাই তো। এখন এদের কে বুঝাবে? তো এই হলো অবস্থা। আগে যদি জোরে আবু জেলের নাম নিতেন, ওইটা থেকে ওরা ভয় পাইতো, হুজুর মনে আমারই বললো। কথা কন, চোরের মন, হ্যাঁ এরকম ছিল ওরা। এখনো বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াজ করতেছে, দেখবেন সাইটে যা কিছু লোক হুজুরেরা মাইক ধরে খালি সরকার এ করছে ও করছে, ওলে শুনে গেছি আমরা। হ্যাঁ মুসলিম ভাই, একেবারে শেখ হাসিনা কি করছে শুনে লাভ আছে? হুজুর কেউ ওয়াজ করবি, হুজুরা খালি তাফসির করবি, সুন্দর ওয়াজ করবি, ভালো লাগবি, বুঝবেন ওইটা ছিল ওই মহিলার মহব্বতের মানুষ। যারা এই কথা বলবে বুঝবেন ওর ভিতর জ্বলে পুড়িয়ে শেষ হয়ে গেছে, হুজুর জায়গা মতো ঔষধ দিছে। তোমার সমস্যা কি? হ্যাঁ তোমার সমস্যাটা কি? দেশের অর্থনীতি ধ্বংস করে দিছে, উন্নয়নের নামে ডাকাতি করে গেছে, আর আপনি কি ফাজলামি করেন না? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপায়া দিয়ে চলে গেছে। দেশের রিজার্ভ ছিল কত, আর 17 বিলিয়নে এসে ঠেকে গেছে। আপনি কি মনে করেন এত ক্ষতি করলো যারা, তাদের পক্ষে এখনো সাফাই গান? আমরাও তো বলতাম মমতাময়ী প্রধানমন্ত্রী, এত মায়া মোহাব্বত যার, কেন সন্তানকে ফেলায় গেল, কেন সাথে নিয়ে গেল না? হ্যাঁ এটা বুঝে নেন। বাজান সামনের দিকে যাব না, দোয়া করব। আচ্ছা মাঝে মাঝে যদি একটু এগুলো হালকা নাড়া দেয় আপনাদের কষ্ট হবে না তো? এগুলো না করলে হবে না। বর্তমান প্রেক্ষাপটে একটু মাঝে মাঝে আপনাদেরকে নাড়া দিয়ে জাগ্রত করা লাগবে, আপনারা যেন ভুলে না যান। ঠিক আছে? আমি বেশি নাম নেই না, কিন্তু নাম ছাড়াই বললে আপনারা বুঝবেন হুজুর ওই ব্যক্তির কথা বলতেছে। কি কথা ক্লিয়ার? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরাম, হজরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে, বেলাল তোমারে উটদম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হজরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ। এইবার ওমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হজরতে বেলাল ডেকে বলে,
কোনো আবু জেহেলকে আমি ভয় করি না, আমি দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বিদায় আবু জেলের ভয় আমারে দেখায়ও না। দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাই নাকি? বলে ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান সাঙ্গপাঙ্গ গুন্ডা বাহিনী ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা কয় না? আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামা আল্লাহ ওলাদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই একই কায়দা, ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল এই দিগায়। হজরত বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে, বেলাল তোমার ওপরে আমার পার্সোনাল একটা মহব্বত ভালোবাসা কাজ করে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো। হজরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, যা শুনেছেন আপনি সত্য। আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল রে, চতুর্থ নাম্বার অপশন হলো তুমি যা চাইবা তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। আবু জেহেলের এই এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে হজরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল যেই দিকে ওতরে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধটারে অবৈধ বলে, অবৈধটারে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে ওরা পাঁচাটা গোলাম হয়ে যায়। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না? এক প্যাকেট বিরিয়ানি খায় কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন নাকি আপনার? কথা করলে বোঝা লাগবে বাজান। সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার হজরত বেলালের ওপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হজরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, এরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয় গেল। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি হলো ভাই, কি হলো? কি এই যে দুই একজন যে ওটা বসা করতেছেন, কি ওনার কথা বলার জন্য মন খারাপ করছেন? আর বলবো না, বসেন। এগুলো ঠিক না। আপনাদেরকে বললাম না 12টা পর্যন্ত একটু সময় দেবেন। 1 ঘন্টা কোরআনের মহব্বতে যদি না থাকেন তাহলে কি হইল? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো কারণে আপনারা বিরক্ত হচ্ছেন? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। নিজের ওয়াদাটা ঠিক রাখবেন না। 12টা বাজতে আপনারা চলে যান, আমার আপত্তি নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাই, হজরতে বেলালের উপরে নির্যাতন জুলুম শুরু হয়ে গেল। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হজরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হজরতে বেলালের পায়ে রশি লাগায়া আবু জেহেল ডেকে বলে, উঠের পায়ের সাথে বাঁধো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো, এত নির্যাতন করা হলো। এরপরেও বেলাল জিব্বা নারা জিকির করতেছে। বিকেলবেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ের রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না?
হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু আমার দয়ার নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমারও কথা শুনলি না? ঠিক আছে। যুবকদেরকে বলল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা ওজনের পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিলেন। বাজান গো, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বা নাড়ায় জিকির করে কার? কাফেরা ভাবলো পাথরের আঘাতে বেলাল মারা যাবে, চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, চোখের কোনা দিয়ে পানি ঝরে। হযরতে বেলাল আল্লাহর জিকির বন্ধ করে না। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, তবুও আমরা আল্লাহর জিকির করি না। আমরা বড় কপাল পোড়া। কথা বলেন না কেন? এত সুন্দর জিহ্বাটা দিয়েছেন কে? আমার নবীজি বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য বাজান, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে আল্লাহর জিকির করবেন। জমিতে কাজ করতেছেন, জিকির করবেন আল্লাহর। দোকানদারি করতেছেন, জিকির করবেন আল্লাহর। চলতে ফিরতে সব সময় মাঠে ঘাটে হাটে বাজারে সব সময় যেন আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যত বেশি মালিককে ডাকতে পারবেন, তত বেশি মালিকের সাথে সম্পর্কটা গভীর হবে। কষ্ট হয়? বিরক্ত হইতেছেন? সামনের দিকে যাই বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে বেলাল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহাব্বত করতেন জানেন? নবীজি যখন মক্কা নগরীতে চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, ব্যাপারটা কি? ডেকে বলেন, নবী আপনি কালিমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বিশ্ব নবীকে। হযরত বেলাল বলেন মারহাবা। বিশ্ব নবী যিনি ইন্তিকাল করেছিলেন, হযরত বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল এতটা ভেঙে পড়ো না, এতটা কান্না করো না। হযরত বেলাল বলে, না আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দেয়, বেলাল কারো কথা শোনে না, অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্বনবী সোমবারে তিনি ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পন্ন হয়ে গেল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার নবী শায়িত। হযরতে বেলাল নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল, বলে আমি মদিনায় থাকবো না, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। চলে গেলেন দামেস্কে। বাজান গো, 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল
ও বেলাল। কত মানুষ দূর দূরান্ত থেকে পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, কতদিনে হয়ে গেল মদিনায় আসলি না রে বেলাল, একবার আইসা আমি নবীকে সালাম দিয়া যা বেলাল আয়, এ বেলাল আয়। 6 মাস পরে বিশ্ব নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরের দিন মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম বেলালকে ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে নাকি একটু দেখে আসি। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষের ভিড় হয়ে গেল। হযরত বেলাল বলে, না আমি আর কোনো দিন আজান দেব না। বেলাল কারো কথা শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না গো নানু ভাই। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই, নানু ভাই বলে ডাক দেয়, কারণ বেলাল জানে হাসান আর হোসাইনকে আমার নবী কত ভালোবাসত। আমার ভাইরা, এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ নানা ছিলেন আপনার আমার নবী। কোনো দিন নাতিদের ওপরে গরম করে কোনো কথা বলেন নাই। একবার হযরতে ফাতেমার ঘরে 3 দিন ধরে চুলায় কোনো আগুন জ্বলে না। হযরতে হোসাইন বারবার বলে, আম্মু খাইতে দাও খাইতে দাও। হযরতে ফাতেমা সহ্য করতে পারলেন না। হোসাইন বড় জ্বালাইতেছে, রাগান্বিত হইয়া হোসাইনের গালে একটা থাপ্পড় বসাইয়া দিয়েছেন। হাসান ডেকে বলে, ভাই নানা স্যার আমাদের দুঃখ কেউ বুঝবে না, চল আমরা এই বাড়িতে থাকবো না। দুইটা ভাই কাঁদতে কাঁদতে চলে গেলেন। কিছু সময় পরে নবীজি এসে ডাক দেয়, ও মা ফাতেমা, আমার হাসান আর হুসাইন কোথায়? ডেকে বলে, আব্বা হাসান আর হুসাইন বাড়িতে নাই। কেন রে মা, কই গেছে তারা? বলে, বলবেন না বাবা, আজকে হুসাইন বড় জ্বালাইতেছিল, এজন্য রাগান্বিত হয়ে একটা থাপ্পড় বসায় দিয়েছি। দুই ভাই নানা নানা বলে কাঁদতে কাঁদতে চলে গেছে। কোথায় গেছে আমি ফাতেমা জানি না। আমার নবী ডেকে বলে, মা ফাতেমা, ওই থাপ্পড় হোসাইনের গালে না রে মা, ওই থাপ্পড় লাগছে আমি নবীর কলিজায়। আমার নবী নাতিকে খোঁজার জন্য শুরু করে দিলেন। একটা রাখাল মাঠের ভিতরে উর্দুম্বা মেষ চড়াইতেছেন। আমার নবী ডেকে বলে, রাখাল, এই জায়গায় 2টা সন্তানকে দেখেছো? বলে, ফুটফুটে 2টা বাচ্চা। নানা নানা বলতেছে, আর কান্না কাটি করতে করতে ওই যে জঙ্গল দেখা যায় ওইখানে তারা প্রবেশ করেছে। আমার নবী যায় তাকায় দেখেন 2টা ভাই একটা গাছের গোড়ায়, এক ভাই আর এক ভাইয়ের মাথা, এক ভাই আর এক ভাইয়ের বুকের উপরে মাথা দিয়া আরামে ঘুমাইতেছে। আমার নবী তাকায় দেখে হোসাইনের গালের ভিতরে ফাতেমার থাপ্পড়ের 5টা আঙ্গুলের দাগ দেখা যায়। নাতির মুখে দাগ দেখা নবীজি সহ্য করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার নবীর চোখের পানি যখন হাসান আর হোসাইনের গালের উপরে পড়েছে, 2টা ভাই ঘুম থেকে না না বলে চিৎকার মেরে উঠে জড়িয়ে ধরেছেন বিশ্ব নবীকে। হোসাইন ডেকে বলে, না না, মার কাছে খাবার চাইছিলাম, তোমার মেয়ে আমারে খাবার না দিয়ে আমারে থাপ্পড় মেরেছে। আমার নবী বলে, নাতি, তোদেরকে যে আমি খাইতে দেব রে হাসান আর হোসাইন, এমন খাবার তোমার পকেটে নাই, চলো একটা খাবারের ব্যবস্থা আমি করব। ওই যে আপনারা ঘটনা শুনেছেন বাজার, নবীজি তখন শ্রমিকের কাজ করার জন্য একটা খেজুরির বাগানে গেলেন, পানি তোলার কাজ করলেন, 2টা খেজুরও পাইলেন। নবীজি মনে করলেন 2টা খেয়ে নেই, শক্তি হবে। আমার ভাইয়েরা, এরপরে নবীজি আবারও পানি তোলা শুরু করলেন। খেজুরের বাগানের শ্রমিক
বিশ্ব নবী। আমার ভাইয়েরা, যেটা দিয়ে পানি তুলতেছেন ওইটা যখন ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেল, বাগানের মালিক ইহুদি নবীকে চেনে না, দৌড়ে চলে আসছেন, নবীজির জান্নাতি শরীর মোবারক একটা থাপ্পড় লাগায় দিয়েছেন। আমার নবী থাপ্পড়টা খেয়ে ডেকে বলে, শোনো, কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত, খাবার ঠিক মতো খাইতে পারি নাই, গালটা বুঝি শুকে গেছে, থাপ্পড় মারার কারণে তুমি মনে হয় হাতে ব্যথা পাইছো। চিন্তা করেন বাজান, কেমন নবী পাইছি। ওইদিকে আর ঘটনা লম্বা করব না, আরো কথা বলার আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। হাতটা ধরে হোসাইন যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দেওয়ার নাকবার আজান দাও। হজরতে বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক বেশি উঠেছে। মনে হয় মদিনার নবীটাই কে বলে, বেলাল দেন একবার আজান দে, কতদিন হয়ে গেল আমি নবী তোর আজান শুনতে পাই না। হজরতে বেলাল তখন হোসাইনের অনুরোধে 6 মাস পরে মদিনায় আইসা আবারও আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, ওই দিকে যাব না। বেলালের ওপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবীটাকে বলা, ওয়াক্কর, বেলালের নির্যাতন জুলুম আর কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? জোরে ডাক দেন না, কার? আমার নবী ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তো আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এই পৃথিবীর জমিনে আর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, মার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তারা হলো আল্লাহর খাঁটি মুমিন বান্দা, নেককার মুত্তাকি বান্দা, আল্লাহর 7 শ্রেণীর প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে তৈরি করা ওইটা হলো আল্লাহর ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলবেন না? সেই দিন দলে দলে মানুষ বিশ্বনবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিয়ামতের ময়দানে
একটাই মাত্র শব্দ, সবাই চিৎকার মারে বলবে পানি পানি পানি, আর কোন শব্দ থাকবে। সবার মুখে একটাই কথা, পানি পানি। কঠিন কিয়ামত, কিয়ামত কত কঠিন হতে পারে। চিন্তা করেন, কিয়ামতের দিবসে যেদিন কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কিসের এমপি, কিসের চেয়ারম্যান, কিসের বক্তা, কিসের নারী, কিসের পুরুষ, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা এই কথা শুনে কেঁদে দিয়েছিলেন, আল্লাহ রসুলকে বলেছেন, নবী সেদিন যদি মানুষের পোশাক না থাকে আমারও কি অবস্থা হবে? আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ। তখন বলে মানুষ কি লজ্জা পাবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আল্লাহ রসুল বলেছেন সেদিন মানুষের দৃষ্টি থাকবে শুধু উপরের দিকে। একজন মানুষ আর একজন মানুষের চেহারার দিকে তাকাইতে পারবে, কিন্তু এই যে মুখমণ্ডল থেকে এই গলার নিচে কি, এটা মানুষের দেখার কোনো ক্ষমতা থাকবে না। কেউ কারো চেহারার দিকে তাকানোর সুযোগ পাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাউজে কাউসারে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, হজরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর। হজরত ওমর আবার বিশ্বনবীর হাতে দেবেন, আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। আর কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা রসুলকে দেখতে পাবে না। তখন বিশ্বনবী ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন জবাব দিয়ে বলবেন, পয়গম্বর ও আমার বন্ধু, আপনি তো সবাইকে আজকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন কয়টা? জানতে মনে চায়। কষ্ট হচ্ছে আপনাদের, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারতেছি। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। মাহফিলে গেলাম, হই হুল্লার করলাম, চলে আসলাম, এটা না, কিছু নিয়ে যান। আমি এখন আপনাদেরকে যাওয়ার জন্য কিছু মেসেজ দেব, নিয়ে যাবেন বাড়িতে ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দান নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি নবীজিকে নিজের চোখে দেখবেন, রসুলের হাতের সে আপ্যায়নটা গ্রহণ করবেন। রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ, আল্লাহ তাকায় দেখো মালিক। এই জয়পুরহাটের, আক্কেলপুরের, গোপীনাথপুরের মানুষগুলো হাত তুলে ধরেছে। আল্লাহ এই ভিডিওটা আল্লাহ আসমান থেকে দেখো, আল্লাহ ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে আমাদের সবাইকে এক পেয়ালা করে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আত্মামান নবীকে দেখবো, 2 নয়ন ভরে দেখবো, আর রসুলের হাত থেকে পিয়ালা টেনে পান করব। যে পান করতে পারবে জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণাই লাগবে না, মিটে যাবে। সুবহানাল্লাহ বলে। এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি, আল্লাহর আরশের নিচে ছায়া, এই 2টা যদি আপনার ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনারা টেনশন নাই। সুবহানাল্লাহ কোন। কিন্তু হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ সহজ না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমি মুসাফির মানুষ, এক বদনা পানি এনে দাম, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আসার খায় পুড়িয়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছে, পুড়িয়ে গেছে, ব্যথা পাইছে মনে হয়। ওই ছেলেটা চকলেটের আনন্দ আর খুশির ঠেলায় বলতেছে, আমি এরকম কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই ছেলেটা যেমন চকলেটের আনন্দে কিছু মনে হয় না, কিয়ামতের কঠিন দিন যদি আপনার ভাগ্যে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, কাজ করা লাগবে না, কথা কয় না। আপনি হয়তো হঠাৎ করে নামাজ ধরছেন, পুরাতন যারা নিয়মিত নামাজ আদায় করে ওরা তখন আপনাদেরকে দেখে সমালোচনা করে, সূর্য কোন দিক উঠছে, হ্যাঁ উত্তর পাড়া বাদশা দেখি মসজিদে, নামাজ পড়বা না, আবার 2 দিন পরে ছাড়িয়ে দিবা, কথা কয় না। ওই সমস্ত পুরাতন মুরব্বীদেরকে বলবো, শোনেন, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে এই ছেলেটা হঠাৎ করে নামাজ ধরেছে, একে নিয়ে কেন সমালোচনা? এ 2 দিন পড়বে না 2 অক্টো পড়বে, এটা এর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাইয়া তুমি মসজিদে আসছো, ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করুক। আপনি দোয়া করবেন, ফাজলামি করেন কেন? দেখি তোর নামাজ কয়দিন থাকে, ওই মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর কে যায় খবর রাখে, এ কথা কর। যুবক বয়সে দাড়ি রাখছে, তারও টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে বুড়ের ভাব ধরলু, বউ পাবু, না পালে তোর ডাক বিয়ে করবি না, ফাজিল লোক কোথাকার, কথা কন, কথা কর, কোনো ব্যালেন্স পায় না। একটা যুবক দাড়ি রাখছে, এটা তো আনন্দের বিষয়। ওই বয়সে আপনি রাখতে পারেন, আপনি কপাল পোড়া, যুবক রাখছে ভাগ্যবান। আপনি দোয়া করেন যে ভাই তোমার মুখে দাড়ি দেখে দিলটা ভরে গেছে, তোমার মুখে দাড়ি আল্লাহ যেন বানায় দেয় জান্নাতে ভিআইপি বাড়ি, দোয়া কর। যুবক বয়সে দাড়ি রাখলে এটা নিয়ে সমালোচনা করে। বউ নিয়ে বাহিরে গেছে, ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ হয়, তোমার সাথে বাইরে যাবো না, আমারে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মোহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। আমরা তো মদিনাওয়ালাকে মোহাব্বত করে দাড়ি রাখছি, দাড়ি পুরুষের সৌন্দর্য, কথা কর না কেন? টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত 24টা ঘন্টা লেগে থাকে, এটা খোলার উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো এটা আমাদের দয়ার নবীকে ভালোবেসে রাখছি। এখানে আছে মদিনাওয়ালার প্রেম, কথা কয় না। মহিলারা বোঝে না তো, দাড়িওয়ালা মানুষের বোঝে না, বোঝে না। রাগ করতেছেন আপনারা? দাড়ি থাকলে ভালো, আল্লাহ মা বোনদের বুঝ দান করুক, জোরে কোন আমিন। রাগ করতেছেন আপনারা? আমি দাড়ি রেখে একবার আমার বউক নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি কি নিবে, নিতে পারেন? মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, বেশি ভাড়ামারি করিস না, বাড়ির যে একেবারে রাজ্য ধ্বংস করে ফেলে দিই, কথা কন ঠিক কি না? মানে দাড়ি দেখে মনে করে হুজুরের অনেক বয়স। রাগ করতেছেন মনে হয়? এ বাজান গো আমার, এইবার চলেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে, জোর হলো না, একটু অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কি বলেন ভাই? মিছিল করা লাগবে। রাগ করতেছেন? আমার 38 বছর বয়স চলতেছে, কিন্তু ভোট দিতে পারি নাই, এইবার দিব, নেতা বুঝা জাগা মতো সিল মারবো, কথা কন না কেন? সৎ যোগ্য ভালো নামাজি নেককার দিনদার দেখে দেবো, কথা কন। যার কাছে আমানত গেলে খেয়ানত হবে না, চুরি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, রাস্তার পিস খাবে না, খোয়া খাবে না, ব্রিজের রড খাবে না। ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। মনে যান থাকে, বহু ধোকা খাইছেন, আর ধোকা খাওয়া যাবে না। সামনে একটু খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই জমিনে নেককার মানুষেরা শাসন ভার গ্রহণ করুক, আপনারা চান তো ইনশাআল্লাহ? আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ এই জমিনকে কোরআনের ইসলামের জন্য কবুল করো, জোরে বলুন আমিন। আসুন মিলেমিশে করি দেশ। আমি আজকে একটা ভিডিও দেখে অবাক হয়ে গেলাম, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। দেখেন আমাদের নবী এক, কথা কয় নাকি? আমাদের নবী এক, কথা কয় না? জামাতের আমি ডক্টর শফিকুর রহমান, আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস অসুস্থ, ঢাকা শহরে একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। আমরা আজকের মাহফিল থেকে
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার এই গোলামকে শেফায়ে কামেল আজলা দান করেন। জোরে বলুন আমিন। সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর গোলামকে যেন আবারও কোরআনের ময়দানে দাওয়াতি প্ল্যাটফর্মে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কিডনি জনিত কারণে উনি অসুস্থ, চিকিৎসা চলতেছেন। জামাতের আমি ডক্টর শফিকুর রহমান আজকে তাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভিতরে ভালোবাসা কত গভীর। এই ভালোবাসা আল্লাহর জন্য, এই ভালোবাসা দ্বীনের জন্য। কথা বলে ডিগ্গিরা। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক। কথা কয় নাকি? আমরা সবাই এক। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এগুলো দৃশ্য দেখে চক্ষু শীতল হয়ে যায়, ভিতরে আনন্দ আসে। আহা, আল্লাহ মামুনুল হক অসুস্থ, আহা তাকে দেখার জন্য জামাতের আমি ডক্টর শফিকুর রহমান হাসপাতালে হাজির। মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক আছে, তার একটি হলো কোনো মুসলমান অসুস্থ হলো তাকে দেখতে যাওয়া। কথা বলে ঠিক কিনা? তার খোঁজ খবর নেওয়া, তার জন্য দোয়া করা। কথা বলে ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ এদেশের সকল ওলামা ইকরামদেরকে হেফাজত করুন। আল্লামা মামুনুল হককে আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন। জোরে বলুন আমিন। তার যে কণ্ঠ, আহ বাঘের গর্জন, তার বক্তব্য শুনলে তরুণদের রক্ত গরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তার বক্তব্য দেখে ভয় পাইয়া তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই ষড়যন্ত্র হোক আমাদের কণ্ঠ কখনো কেউ স্তব্ধ করে দিতে পারবে না। এই কণ্ঠ আল্লাহর দেয়া দান। যতদিন বেঁচে থাকবো ততদিন হক কথা বলবো। কথা বলে ঠিক কিনা? আমাদের নিঃশ্বাস থাকবে যতদিন কোরআনের কথা বলবো ততদিন। কোনো বাতিলের রক্তচক্ষুকে আমরা ভয় করি না। আমরা ভয় করি কাকে? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন। আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার বলেন। এই আয়াত তিলাওয়াত করতে পারেন না? যুবক তোমরা পারো না? তাহলে আরেকবার সবাই ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আল্লাহ তাআলা কি বললেন? ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র রবের জন্য। কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব দুনিয়াবি সব চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করব। জোহরের সালাত আদায় করব আর মনে মনে ভাববো এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। তাহলে নামাজ হবে কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। এ ভাই, এ ভাই, কয়টা বাজে? ও ওই জন্যে ঠিক আছে।
আচ্ছা, এই এলাকায় নামাজের ওয়াজ দরকার নাই তো? মসজিদ তো ভরেই যায় নাকি? এদিক এদিক শোনেন, নামাজের ওয়াজ শুনে যদি রাগ করেন বুঝবো সমস্যা আছে। ও সকালে আলু শেষবে না? ঠিক ঠিক, ও আলুর ধান্দা আছে। আচ্ছা এদিক খেয়াল করো, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? এই সূরাটা আমি যখন আল্লাহর পবিত্র ঘরে যায়, যখন নামাজ পড়া অবস্থায় তিলাওয়াত করেছিলাম, বিশ্বাস করেন চোখ দিয়ে পানি চলে আসছে। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমি সেই ঘরের সামনে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করে। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ কি বলেন? 1 নাম্বার, আমি তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবেন, ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন কে? এ ভাই, আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতের 2টা 1টা 3টার দিকে, গভীর রাতে কু কই আসিলে, ওর নাম কি? ওরে রিজেক দেয় কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভইরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? তাহলে পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, দুনিয়ার এত মাখলুককে খাওয়ায়, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়া রাখবে? রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, তাহলে 1 নাম্বার আল্লাহ বলেন রিজেকের ব্যবস্থা করব। 2 নাম্বার বান্দা তোমাদের কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। বর্তমানে আপনার আমার জীবনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? ছেলেটা মেয়েটা স্কুলে যায়, ভালোভাবে ফিরবে নাকি খুন ধর্ষণের শিকার হবে? আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই সমাজে জানমালের নিরাপত্তা আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন দিয়া এই জমিন চলবে যেই দিন। আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না যতদিন, শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না ততদিন। এই জমিনে যদি শান্তি ফিরাইতে চান, আল্লাহর আইন দিয়ে দেশটা চলার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। তাহলে রিজেকের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, সকল নিরাপত্তাও আল্লাহ তাআলা দেবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? যুবক রে, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি রাতে 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। আপনি আমি যখন তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়িয়ে যাব, এই নামাজ দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যাই নামাজে গভীর নিচেতে প্রেম করব কার সাথে? হে যুবকে, আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। আর যুবকেরা কি করে? সারা রাত জায়গা আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহকে সিজদা দেয় না। কিছু কিছু যুবক সারা রাত জায়গা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। হ্যালো জান, খাইছো ঘুমাইছো কি করো? মেয়েটা রাগ করে বলে আজকে ভাত খাবো না, ওই ছেলে বলে তুমি না খাইলে আমিও খাবো না। কথা কর না কেমন? নিজের বাবা খাইছে কিনা খবর নেয় না, নিজের মা খাইছে কিনা খবর নেয় না। বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না নাই?
আপনাদের এলাকায় না, জয়পুর হাটের ছেলেরা সোনার ছেলে, সব চিন্তা বলি, এদের বদনাম করার ক্ষমতা আমার নাই। রাগ করতেছেন আপনারা? হে যুবক, হে ওই যে রাত্রি 1টা 2টার দিক, ওই যে মনে নাই ঘরের দরজাটা লাগায় কি ভিডিও দেখো। আসমানের মালিক, তার কুদরতি নজরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আপনার আমার আছে। জোরে বলেন আছে? যুবক, তুমি যা করো গোপনে প্রকাশ্যে, বনে জঙ্গলে পাহাড় পর্বতে, সব আল্লাহ দেখতেছে। মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কাজ করে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এই মোবাইল আজকে যুব সমাজকে ধ্বংস করছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। কথা কন ঠিক কি না? এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। থাক, বলবো না। দোয়া আরো না একটু আছে আয়াত, শেষ করবো না? বলবো। ও দেশে মোবাইল আছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম আছে না? পরকীয়ার কারণে। আরে আজ যে মুন্সিগঞ্জে একটা মেয়ের যে অজ্ঞাত লাশ পাওয়া গেল, একটা ছেলে গুলি করে হত্যা করেছে। এখন ওই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সিসি ফুটেজ দেইকা। এই মেয়েটার সাথে হেঁটে আসতেছে, আসার পরে ছেলেটা মেয়েটাকে গুলি করে হত্যা করেছে। আমার ভাইয়েরা, এইবার তথ্য বের হয়ে আসলো মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক, এরা ছিল প্রেমিক আর প্রেমিকা। মেয়েটা ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী। এই গর্ভবতী প্রেমিকাকে হত্যা করেছেন ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে না, এই জন্য হত্যা করেছে। যেই অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে ওইটা ওই যে 5 আগস্টের সময় থানা থেকে লুট করা পুলিশের অস্ত্র। দেখছেন কোন ঘটনা ঘটি ঘটে? হ্যাঁ, জয়পুর হাটের মানুষ টের পাচ্ছি না আমরা। প্রেমিকার পেটে সন্তান, এটা দুনিয়ার কোনো পুরুষ সহ্য করে? এ কথা কন নাকি আপনারা? তো এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নেই। খুশিতে আত্মহারা হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। ঘর থেকে বের হয়ে বলে, মা খবর তো, ও মা তোমার সাথে খেলা করার জন্য জিনিস আসতেছে, তুমি দাদি হবে, আব্বা দাদা হবে। কি আত্মহারা খুশিতে, কারণ পবিত্র সম্পর্ক প্রকাশ করা যায়। কথা কয় না কে? এরপরে শোনেন, শাশুড়িকে ফোন দেয়, আম্মা যান আপনার মেয়ে তো ঘটনা ঘটে ফেলাইছে। কি হয়েছে? কয় আপনি নানি হবেন আর আপনার স্বামী হবে নানা। চলবে না তাল বাহানা, বাড়িতে আসেন, আজকে ভিআইপি খাওয়া হবে। ফেসবুকে আনন্দে পোস্ট করে, আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমি বাবা হতে চলেছি। আহা, আনন্দে আত্মহারা, মিষ্টি বিলায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয়, বন্ধু বান্ধবকে খাওয়ায়, কারণ সম্পর্কটা পবিত্র। স্ত্রীর গর্ভে স্বামীর সন্তান, এটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, এটা প্রকাশ করা যায়। কিন্তু একটা প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়, মানুষ সৃষ্টি করবে, প্রকাশ করা যায় না। এই জন্য ছেলেটা গুলি করে হত্যা করেছে, তার প্রেমিকাকে গুলি করে হত্যা করেছে, তার পেটের সন্তানের স্বীকৃতি দিতে চায় না। এই জন্য মা বোনদেরকে বলবো, মা কোন ছেলের প্রেমের ফাঁদে পড়া যাবে না, তাছাড়া রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবে। পাগলিরা বোঝে না তো, একেবারে খুব রোমান্টিক নাটক সিনেমা দেখে খুব রোমান্টিক হয়ে যায়। একটা ছেলে একবার আই লাভ ইউ করলে একেবারে কথা কর না কে? ও মা তোমার দাম না অনেক বেশি, মা
নিজেকে প্যাকেট করে রাখো, পর্দায় রাখো, দেখবে তোমার দাম বাইরে যাবে। তোমার বাবার বাড়িতে ছেলেরা লাইন দিবে তোমাকে বিবাহ করার জন্য। মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, এভাবে সস্তা ভাইবেন না। আর যুবক তোমরা যা আছো, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করো না, কোনো নারীর জীবন নিয়ে খেলা করো না, কথা কোন ঠিক কি না? আর মা বোনদেরকে বলবো খবরদার কোনো পুরুষের জীবন নিয়ে খেলা করবেন না। ওই যে বরগুনার এক মহিলা, ছেলেটার নাম তন্ময়, আহারে পরকীয়া প্রেম করে 4 বছরে কন্যা সন্তান রেখে চলে গেছে। ছেলেটা এই বিরহ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, রাগ, কোপ কিনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে। দুনিয়াতেও জাহান্নাম, মরার পরে জাহান্নাম। ছেলেটা বড় বোকামি করছে, কথা কন ঠিক কিনা? যুবক, বউ চলে গেলে বউ পাইবা, কিন্তু সুন্দর জীবনটা হারানো যাবে। কষ্ট হয় আমার ভাইয়েরা। তাহলে কি ওই পুরো গানটা বলবো না? বলাই ভালো। বলবো? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এরা পড়ার টেবিল আর পড়ে না, খালি ফেসবুক ফেসবুক, কথা কন কথা কন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করে। এ যুবকে, বিয়ের আগে কোনোদিন অবৈধ প্রেম ভালোবাসা করবা না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে। একা মাতদারি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হলে 2 সাপুন। পিতা মাতা বলে আমরা হাজি বংশের লোক, হলে প্রেম প্রীতি চলবি না, বলে আমরা মানিয়ে নিতে পারবো না। তখন পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। মনে রাখবা, মা বাবার মনে কষ্ট দিয়ে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করে জীবনে কেউ সুখী হতে পারবে না। মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়ে বিয়ে করবা, হাত তোলো। এই ভাতিজা, এই হাত তোলবা। কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 4। খবরদার খবরদার, ভালো হয়ে যা ভাতিজা। এই হাত দাম কি এসে মাসুদ, তুমি ভালো হয়ে যাও। হেরা ভালোই দুষ্ট দেখিচ্ছে, রাগ করতেছেন আপনারা। আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েতের পথে কবুল করুন। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। তাহলে গভীর নিশিতে সিজদা দিয়ে সালাত আদায় করার দরকার আছে না নাই? যুবকরে সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবকরে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। যেন যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার খবরদার, হেলায় খেলায় জীবনের সুন্দর দিনগুলো ইবাদত বন্দুকি না কইরা উল্টা পাল্টা কাজ করে কাটায়ও না। প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি তাহাজ্জুদও পড়ব ইনশাআল্লাহ। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কখনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না, আমরা নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য। আয়াতের শেষে আল্লাহ কি বলেন? অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। আল্লাহু আকবার বলে। কুরবানির ওয়াজ আমি করব না, আপনারা কুরবানির ওয়াজ ইমাম সাহেবের কাছে শুনবেন। কিন্তু শেষের আয়াতে খুব মারাত্মক মেসেজ আছে, কষ্ট হয়। অনহার মানে কুরবানি করা। আমাদের সমাজে দেখবেন 7 জন আমরা ভাগে কুরবানি দেই। এমন একটা দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। শরীরে সব হাত দেখা যায়, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। কি এমপি সাহেব, কথা ঠিক আছে?
ওই এমপি তো এখনো হয়নি, সাবেক এমপি ছিল, তাই না? হবে হবে, আপনাদের সমর্থন পাইলে হবে। কথা কন না কেন? আগামী তো ওনারাই তো আসবে। কথা কন, আমাদের ভিতরে যে দলাদলি রাগ করতেছেন, তো ওনারা মানে আমরা, আমরা মানে ওনারা, এই মিলে মিশে দেশ গড়া লাগবে। কথা কন ঠিক কিনা? আপাতত এই বা সবাই মিলে দেশ গড়া লাগবে, কারণ এই বছরটা খুব খুব মারাত্মক একটা বছর। এই প্রথম নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলেননি? পুরো পৃথিবীকে দেখান লাগবে যে আমরাও পারি। কথা কন, লুটপাট চলবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি চলবে না, দুর্নীতিবাজ কোনো মানুষ এমপি হতে পারবে না। কথা ক্লিয়ার? আগামীতে সৎ নিরহ, ওনার কথাবার্তা যতটুকু শুনেছি একেবারে সাদা মনের মানুষ। আর আপনাদের গ্রামের মানুষ, একটা গ্রামের মানুষ এমপি হলে কত উপকার। কথা কন। আল্লাহ যেন ওনার মনের বাসনাগুলো পূরণ করেন। জোরে বলেন না আমি। রাগ করতেছে? ওদেরকে বানান যাবে না। ওরা কারা? দুর্নীতি করে বিদেশে বাড়ি করেছে যারা। কথা কন, কথা কন। আমরা বিদেশে বাড়ি করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন? অনহার মানে কুরবানি করা। কি করা? হ্যাঁ, খালি ওই দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন কি, তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী, হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা কয় না? যারা কুরবানি দেবেন ওয়াজ করার সুযোগ নাই। তিনটা জিনিস খেয়াল রাখবেন। এক নাম্বার, নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন কাজটা হবে তেমন। কথা কয় না? নিয়ত সহি, আমলটাও সহি হবে। নিয়তে ভেজাল, আমলেও ভেজাল। কথা কয়? তাহলে কুরবানি হবে আল্লাহর জন্য। ছেলে মেয়ের গোস্ত খাবে এ আশায় না। অনেকে বলে ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, এটা লজ্জার বিষয়। অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক, কুরবানি আমি দেবই। ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে কুরবানি একমাত্র আল্লাহর জন্য। ছেলে মেয়ে গোস্ত খাবে এই জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠাবে এই জন্য না। আরে ভাই, জবাই করে তো ছেলে মেয়ে খাবে, গরিব দুঃখীকে দিয়া, আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন। কুরবানি তো ভোগের নাম না, ত্যাগের নাম। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কথা বলেন। মানুষকে খাওয়ানোর মধ্যে খুশি থাকা লাগে, খালি ফ্রিজ ভরায় আর ফতুয়া লেখেন, হুজুর কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? প্লিজ বলবেন, বহুত উপকৃত হব। খালি ফ্রিজে থোয়ার ধান্দা না। হয় 11 মাস পরে বিয়েই বেড়াবার গেছে, হঠাৎ করে ওই কুরবানির গোস্ত দিছে যে শক্ত, বিয়ের বয়স হচ্ছে দাঁতে কুলে। তখন বলছে যে বিয়ে গোস্ত এত শক্ত কেন? গরুর কি খুব বেশি বয়স হয়েছিল? বলছে না বিয়ে, কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কথা কয় না কেন? এই হলো আমাদের অবস্থা। ভাই, আল্লাহ ধনী বানাইছে, কুরবানি দাতা বানাইছে। 10 দিন পরে আল্লাহ চাইলে 10 কেজি কেনার ক্ষমতা আপনার আছে। কিন্তু আপনার বাড়ির পাশে একটা দুঃখী পরিবার, যাদের মাসে হাফ কেজি কেনারও ক্ষমতা নেই, ওর পরিবারে কিছু দেন, ওরা একটু রান্না করে খাক, ওরা খুশি মানে আরশের মালিক আল্লাহও খুশি হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার, টাকা হালাল। আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। শুড বি হালাল। হালাল ইনকাম হওয়া লাগবে, বৈধ ইনকাম হওয়া লাগবে। কথা কয় না? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। পারবো তো ইনশাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আল্লাহু আকবার বলেন। নামাজি হইয়া কুরবানি দেবেন। খবরদার কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, কোন সুদখোর ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেবেন না। প্রয়োজনীয় একটা ভেড়া দেন, ভেড়া, একটা ছাগল দেন, তা খবরদার। আমার এলাকার এক হাজি বেনামাজির সুদখোরের সাথে ভাগে কুরবানি দিচ্ছে। আমি জিজ্ঞাসা করি, হাজি সাহেব আপনি হাজি মানুষ, এই যাদের সাথে ভাগে দিচ্ছেন ওদের অনেকের তো ভেজাল আছে শুনলাম যতটুকু। তখন হুজুর ওদের ভেজাল আছে, আমার নিয়ত ঠিক আছে, আমার টাকাও ভালো। তাহলে তুমি ওদের সাথে কেন দিচ্ছেন?
আপনি তো ইচ্ছে করলে একটা ছাগল একাই দিতে পারতেন। তখন বলছে হুজুর বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না, গরুর গোস্ত খাওয়ার আশায় হাজি হয়াও বেনামাজি সুদখোর ঘুষখোরের সাথে জোট বেঁধে কুরবানি দিচ্ছে। কুরবানি হবে না। আপনার যদি 20,000 টাকার একটা ছাগল ভেড়াও দেন না, নিয়ত সহি টাকা হালাল নামাজি হয়ে দিচ্ছেন, ওই পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ কি বলেন, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটাকে কবুল করব। আল্লাহু আকবার বলা যায় না? আর আপনি কি এলাকার সবচেয়ে ধনী 4-5 লাখ টাকার একটা গরু নিয়ে আসা গোপীনাথপুর মোড়ে বাঁধে রাখছেন। মানুষ কয় কার করবেন, কয় তালুকদার, কয় বাপ রে বাপ, কয় লাখ, কয় 5 লাখ, কয় তালুকদার সাহেব ঠকেন নাই, জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় এক রানে তো 4 মণ গোস্ত। যারা কুরবানির পশু কিনা কোথায় কি পরিমাণে গোস্ত করবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে? কোন হুজুর কয় গো, কোন হুজুর? আর নামটা কোন তো? খালি বললে হবে না, ফুটেজ দেখান লাগবে, পারবা? তাহলে নাম বলতেছে কেন? রাগ করতেছেন নাকি? আচ্ছা খারাপ লাগে আমি দোয়া করব না বাকি কথা শুনবেন? তাকবীর দেন, লিল্লাহকে তাকবীর। তাহলে নামাজি হয়ে কুরবানি দেবেন। কয় লাখ টাকা দিলেন, দিয়ে আবার অনেকে গ্রামে যায় সবচেয়ে বড় গরু দেয়, ওর কিন্তু একটা মুসান থাকে, এই গ্রামের সেরা কুরবানি আমি দেই। এই অহংকার যেন আমাদের ভিতরে না আসে। আপনি বড় দিতে পারছেন আলহামদুলিল্লাহ, গল্প করা লাগবে কে? আবার দেখবেন অনেকে কুরবানি করে ডিজিটাল মিটারে মাপে, ও আবার মনে মনে নিজেই ফতুয়া দেয়, কুরবানি দিছে আল্লাহর জন্য, মাপলে কি হল? মাপার পরে শয়তান এসে SMS পাঠায়, মাপছে নি তো, কেজি কত পড়লো, ভাগটা দিলে কি হবে? তখন মোবাইলের ক্যালকুলেটর বাই করে তখন বলতেছে ঠিকই তো দোস্ত, ধন্যবাদ। এবার কত কেজি গোস্ত আছে, কেজি প্রতি কত বললো, তখন হিসাব করে দেখে 525 টাকা। কয় না, ঠকিনি, জিতছি। দুলা ভাই শিওর থাকেন 100% আপনার কুরবানি হবে না। আপনার খালি গোস্ত খাওয়া মিয়া, আপনার এই কুরবানি হয়নি রে ভাই, হবে না, এটা চলবে না গো। আপনি তো কষাই হওয়া উচিত ছিল, আপনি এত লাভবান ব্যবসায়ী, আপনার তো কষাই হওয়া উচিত। ভাগ করার জন্য 4-5 জন দিয়েছেন, এমনি ম্যাপে ম্যাপে সমান ভাগ করেছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কত কেজি হলো আর দাম কত পড়তা পড়লো ওই হিসাব করেন আপনি। হ্যাঁ এরকম আছে না নাই? কারা এরকম করেন হাত তোলেন তো, তোলেন। কি আমার ওয়াজের দ্বারা পাল্টাবে তো এই সমাজ? কি বলেন, এই এলাকার মানুষ পাল্টাবে তো ইনশাআল্লাহ? খবরদার, আমি কুরবানি তো আল্লাহর জন্য দিছি। আরে ভাই কিসের লাভ লস? কেজি 500 বললো না 700 না 2000 পড়লো, ওইটা দেখার বিষয় নয়, আমি তো দিয়েছি আল্লাহর জন্য। আমি কার জন্য দিছি বাবা? তাহলে আমি ওই জায়গায় দেখবো আমি ঠকলাম না জিতলাম? আমার হিসাব নিকাশ পরকালে। আমি শুনেছি পশমে পশমে সব, হ্যাঁ পাগুলো পর্যন্ত আমি মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। আমি খুশি তো এই জায়গাতে, আমার আল্লাহ, আমি খাইলাম আবার সবও পাইলাম, আর লাগে টাকি বস্তু কিনে খাওয়া লাগে না, তা আমি সবও পাইলাম আবার নিজেই খাইলাম, কি শান্তি! আহা, আমার আল্লাহর কত দয়া। আর হাবিল কাবিলের মতো যদি কুরবানি দেওয়া লাগতো কি করতেন? আমার মনে হয় অনেক মানুষ কুরবানি দিত না। আসমান থেকে আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, তখন অনেকে ভয়, আল্লাহ বলছে তো কি আছে, খামাখা টাকা নষ্ট কর্ম, কথা কয় না কেন? আর হাবিল কাবিলের মতো আগুন এসে পুড়িয়ে দেওয়ার সিস্টেম যদি থাকতো, কত হাজির কুরবানি, কত হুজুরের কুরবানি পুরে গড়াগড়ি খাইতো, পরের দিন সকালবেলা লজ্জায় মুখ দেখান যাইতো না। মানুষ তখন বলতে পার টেকার ভেজাল আছে, আল্লাহ বাঁচাইছে, খালি জব করে খাচ্ছেন, আল্লাহ টাকা না হারাম টাকা কেউ দেখান নাই, কথা কন ঠিক না? তাহলে আল্লাহর জন্য কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? খালি 2 লাখ টাকার গরু কুরবানি দিলে হবে না। সকাল রাগ করতেছেন, সকাল 9টায় ঘুমার থেকে ওটা কুরবানির দিন, ওটা ইস মাঠের নামাজটা হলো না, ফজর কিন্তু পড়েনি,
সবার আগে গোসল করে গরুর দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মফিজ। হুজুর যা বলে, ভাই মাঠের নামাজ কোথায় পড়ছেন? কয় হুজুর ব্যবসার চাপে গতকাল রাত 2টায় আসছে, হিসাব মিলাইতে দেরি হয়েছে, ফজরেও চেতন পাইনি, ঈদের নামাজ হয়নি। আমি তো এক কপাল পরা, কিন্তু কুরবানি দিতে ভুলিনি, একটু জব করে দেন, বাড়ির বহুত কাজ আছে। আচ্ছা কোন তো হবি ভাই? আল্লাহ বলতেছেন, আল্লাহ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়েন, তারপরে কুরবানি করেন। পারবেন তো ইনশাল্লাহ? আমার এই কথা আমল করা যাবে তো ইনশাল্লাহ? কারা কারা করবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের নামাজ কুরবানি তোমার জন্য কবুল করে না, জোরে বলে না আমিন। এই শেষ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমরা রসুলের রুহানি সন্তান, তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, আজ থেকে 3 বছর আগের কথা, মনে আছে? আপনারা এই এলাকা মিছিল হয়নি? করছেন না? আমি আমার মসজিদ থেকে করছি, 7 মাথায় করছি বগুড়ায়। শোনেন শোনেন, তাম পৃথিবীর 200 কোটি মুসলমান বলে, এ ফ্রান্সের জালেমেরা, নবীজির দেয়ালে দেয়ালে যদি কার্টুন প্রদর্শন করো, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। ফ্রান্সের লোকেরা নাক বেঁকা করে দাড়ি কয়েকটা লাগায়া বলে, ইনি মোহাম্মদ। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? কথা কয় নাকি? আছে বাজান, আছে? এখনকার নেতাদের জীবন তো মিথ্যা দিয়ে ভরা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে যায়। কথা কয় নাকি? কি বলে? পালাবো না, আবার পালিয়ে যায়। কথা কন না কে? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার না, মিডিয়ার খবর। কথা কন ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে জিনিসটা কি। হ্যাঁ, কথা কন না কে? রাগ করতেছেন? অনেক কথা বলার ছিল বাজান, আমি মনে করছি আপনারা একটা পর্যন্ত থাকবেন, কিন্তু মাঝে মাঝে খামসা মেরে উঠে যাচ্ছে। তা আপনারা থাকবেন, আমার জোর করে ওয়াজ করলে কিছু একই মাহফিলে 2 বার দাওয়াত পাচ্ছি, আল্লাহ আগে আর জীবনে আসবে। টেনশন নেন না, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহে তাকবীর। ওই বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না নাই? একটা বিচারক বিচারকের কাঠ গড়ায়, তার মানে কি এরা ন্যায় বিচার করেনি? এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 আটা গোলাম। এই বিচারপতি মানিক টক শোতে যে আমার এক বোনকে অপমান করেছিল। কথা কন না? বলে তুমি রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে বলতো রাজাকারের বাচ্চা। এখন কলার পাতায় ঘুম পারে। ধরতে গেছে পাগলের মতো, মানে জবান নাই। কে টক শোতে এত গরম? রাজাকারের বাচ্চা, স্টুপিড, রবিট। এখন এখন তোমার বুড়ো বয়সের জোশ গেল কো?
আমার বোনকে দিকে ওর মাথা গরম হয়ে গেছে, এত সুন্দরী মেয়েটা দেখে ওর পাগলা হয়ে গেছে। রাজাকারের বাচ্চা, তুমি রাজাকারের পক্ষে কথা বলছো, তুমি আমাকে সম্মান দাওনি, রাবিশ বেটা, তুই ডাবল রাবিশ। কথা কন ঠিক কি না? এখন গেলি কই? বুড়ে বয়সে আসে একেবারে আউট করে দিছে। সিলেটের মানুষ যে আপ্যায়ন করছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকল্প লাখ আছে কিনা আল্লাহ জানে। রাগ করছে না আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। ওই যে বলতো স্যাটেলাইট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আর একবার কয় স্যাটেলাইটে বলে পানি ঢুকছে। এরা যে কি ছিল রে ভাই, কথা কন। হ্যাঁ এই বড় ভাই রাগ করছেন? হ্যাঁ, ওরা কিন্তু খুব জাল আছে। আপনার নামে মামলা ছিল না? মামলা আছে। দেখেন এই লোকটা জীবনে অপরাধ করতে পারে? মসজিদের মুয়াজ্জিন ইমাম, কত মামলা। এমনকি ওই যে আপনারা দেখছেন ঢাকা সুপ্রিম কোর্টে এক অন্ধ মানুষ হাজিরা দিতে আসছিল, ও নাকি গাড়ি পড়াছে। আচ্ছা অন্ধ মানুষ গাড়ি বাড়ি চেনে ভাই? আচ্ছা অন্ধ মানুষ গাড়ি পড়াতে পারে, এই মামলা দুনিয়ার কোন শয়তানও বিশ্বাস করছে? তাহলে ওরা কত মিথ্যাবাদী। আর কি বলা লাগে? তাও মায়া লাগে, তাও মায়া। আসলে যদি এই মায়া না কাটে 10 দিন আয়না ঘরে থাকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান। মাইক পেলে শামীম ওসমান 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতল খায়। আবার মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে, আসেন ভাই খেলা হবে। এখন পুরো মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। কথা কোন ঠিক কি না? যাই হোক বাজান, আপনারা মনে রাগ করছেন, আমি আর ওইদিকে যাব না। তাহলে বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? নবীকে পৃথিবীর জমিনে গালি দেবে যারা, অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। যারা আমার নবীকে অপমান করে গালি দেবে তাদের জন্মে ঠিক না। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালিগালাজ দিয়েছিল। আমার আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এবার বাড়িতে যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা, ডেকে বলে মা করবি না কোনো তাল বাহানা, নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? এখানে অনেক লম্বা ইতিহাস আছে, ঘটনা আছে, বলবো না, সময় নাই। শোনেন, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়েছে, মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বললে লাভ কি? তো শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টেকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছুই ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কন না কেন? অনেক মা বোন বাড়ি বেলকুনির যায় গান করে, আছে না? না, বিরক্ত হয়েছেন আপনারা? দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকায় কিছু দেবর থাকে না দুষ্ট, ওরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কিছু কিছু দেবর আছে এতই দুষ্ট, ভাবিকে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনেই হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটাকে সারায়। ভাবি তো ডিজিটাল মডার্ন ভাবি, এরকম ভাবি হলে চলবে না। ভাবি যদি নেককার দিনদার আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, হে দেবর মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। মা বোন যারা বসে আছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। যাই হোক, মা বোনদের ওয়াজ আজকে আমি ওই দিক করবো না, দেরি হয়। জি চাচা দোয়া, হ্যাঁ
কথা বলা লাগবে না, এগুলো খালি দিলে হবে না, সাথে টাকাও দেওয়া লাগবে। হ্যাঁ জি ঠিক আছে ঠিক আছে থাক, এগুলো হবে না, এগুলো খালি খালি দিলে ওনার সাথে টাকা দেওয়া লাগবে। এক একটা প্রশ্ন, এগুলো প্রশ্ন পড়তেন মাহফিল আলাদা করবেন। শায়েখ আহমদুল্লাহ আছে, আরও বড় বড় আলেম ওলামা আছে, ওনারা খালি প্রশ্নেরই উত্তর দেয়। আমাকে তো খালি ওয়াজের জন্য রাখছেন, দাওয়াত দেওয়ার সময় তো বলেননি যে হুজুর 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তাহলে আমি বলে দিতাম 5টা প্রশ্নের সাথে এই দেওয়া লাগবে। আচ্ছা যাই হোক, রাগ করতেছেন আপনারা, মন খারাপ করেছেন, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এদিক খেয়াল করেন, ওলীদ বিন মুগীরের মা তখন বলল, বাবা বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য ভাইয়েরা আমার ভালো করে বুঝবেন, আজকে পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে বের হয়েছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য মনে রাখবেন, আমার নবীকে ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে, মাঝে মাঝে বাংলাদেশে যে দুই একজন কুলাঙ্গার গালি দেয়, বুঝে নেবেন ওদের জন্মে ঠিক নাই। তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মাকে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে অপমান করে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলবেন বাবা? কি কয় বাকি আছে? বলেন বলেন খুব দ্রুত। আসসালামু আলাইকুম। এত দীর্ঘ সময় পর্যন্ত আপনারা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা ওয়াজ শুনলেন, জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই সবার আয়োজন যারা করেছেন প্রথম থেকে আদায় হইতে সকল কিছু, তাদেরকে সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমি অনুরোধ জানাবো একটাই, যে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, গোপীনাথপুর সদন্ত ইবতেদায়ী হাব মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেবকে কবুল করো। সহসভাপতি হিসেবে অনেকের নাম আছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাবেক এমপি মহোদয়কে আল্লাহ কবুল করেন। আগামীতে আল্লাহ তাআলা তোমার এই গোলামের সম্মান ইজ্জত তুমি আরও বাড়িয়ে দিও। আল্লাহ আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে যত মানুষের নাম রয়েছে আল্লাহ সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আলোচনা করেছেন মাওলানা সাজ্জাদ হুসাইন, হযরত মাওলানা মুফতি আল্লাহ আমিন সহ আল্লাহ সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করো। আমি দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু কথা বলেছি, বাস্তব জীবনে এর দুই একটি কথা হলে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিও। সূরা কাউসারের তাফসীর আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দিও। রসুলের হাতে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে আপনি দান করুন। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করো। আমার এক প্রবাসী ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার প্রবাসী জীবনকে আপনি কবুল করে নেন। এলাকার যত ভাইরা প্রবাসে থাকেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, আল্লাহ তাদের প্রবাসী জীবনকে কবুল করেন, তাদের পরিবারের ওপর খাস রহমত বরকত নাজিল করেন। পরিবার পরিজন যারা আছে সবর ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিম মানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা বাবার কবরে আবসরটুকু পৌঁছায় দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরা ওয়াকু রব্বির হামহুমা কেমা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ তাদের মুখে হাসি ফোটায়া তাদের খেদমত করে তাদের দোয়া নেওয়ার তৌফিক দাও। মা বাবা যে কত বড় নিয়ামত আল্লাহ, এটা আমাদের বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত, মসজিদের আশেপাশে
মাদ্রাসার আশেপাশে, রাস্তার আশেপাশে, পুকুরের ঝাড়ে আল্লাহ সমস্ত মানুষের কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। আমার প্রিয় ভাই মেম্বার হতে চায়, আল্লাহ তার স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। যে ভাইয়েরা আমার বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ হ্যাঁ আল্লাহ তাহলে আমার সে সমস্ত ভাইদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করেন। এর বিনিময়ে সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ এই মাহফিল আগামী বছর আরও বড় আকারে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। আল্লাহ এলাকার মানুষ ব্যাপক পরিসরে হ্যাঁ আল্লাহ তালা জমিতে আলু লাগায়, হ্যাঁ আল্লাহ তালা কীটনাশক যেন না দেওয়া লাগে। আল্লাহ বিভিন্ন পচারি হয়, বিভিন্ন ভাইরাস ধরে, আল্লাহ এগুলোর হাত থেকে এই জমিনের ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রত্যেকই শতকে শতকে যেই পরিমাণে তাদের মনের আশা তার চাইতে আরও বেশি আলুর ব্যবস্থা করে দিও। হ্যাঁ আল্লাহ তালা এলাকাবাসীকে তুমি কবুল করো। এলাকার অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ কার কি মনের বাসনা আমি জানি না, আল্লাহ তাআলা যারা কষ্ট করে এই ঠান্ডার ভিতরে কোরআনের কথাগুলো শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন জয়পুরহাট গোপীনাথপুরের মানুষের সাথে আর যদি দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আল্লাহ এই মানুষগুলোকে জান্নাত হিসেবে কবুল করো, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ কোরআন সুন্নাহর হেদায়েতের নূর দিয়া অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, হাজী সাহেবের, আলেম ওলামা, তরুণেরা, যুবকেরা, পর্দানিশী মা বোনেরা কত কষ্ট করে আলোচনা শুনল। আমার মা বোনদের জন্য তেমন কিছু বলতে পারি না। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো কবুল করে না। আল্লাহ এলাকার মানুষ হাত তুলেছে, আল্লাহ একটা মিনিট আমি আপনাদেরকে সময় দিচ্ছি, যার যা মনের চাওয়া আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ আমরা গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছি, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। একটা মিনিট আমি আপনাদের জন্য ছেড়ে দিলাম, যার যা মনে চায় আল্লাহর কাছে চান, নিজের মনের সব কষ্টগুলো আল্লাহকে বলেন। আল্লাহ তোমার বান্দারা কে কি চায়, কে কি দোয়া করে, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা বড় ভয় লাগে মালিক, হঠাৎ করে যদি চলে আসে মৃত্যুর ডাক, জানি না দুনিয়াটা কিভাবে ছাড়তে হবে। আল্লাহ ওই মসজিদের মাইকে আমার নামটি বলার আগে আমার নামটি জান্নাতীদের তালিকায় লিখে দিও। আল্লাহ মসজিদের খাটিয়াতে চড়ার আগে আল্লাহ আমাকে জান্নাতি হিসেবে কবুল করি। আল্লাহ একা একা অন্ধকার খবরে কেমনে থাকবো, যেই কবরে নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিক। আল্লাহ একা একা ওই 3.5 হাত করে আমরা কেমনে থাকবো মালিক। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পার। আল্লাহ আমাদেরকে কবরে রাখার পরে আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও, কবরে সলজব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিও। আল্লাহ কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানায় দিও। আল্লাহ মিজানের পাল্লা আমাদের ওজন, নেকির ওজনটা বেশি করে দিও। আমল নামার ডান হাতে দান করিও, তোমার আরশের নিচে ছায়া দান করিও। নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালারে পানি পান করার তৌফিক দান করো। তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও। আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আমার ভাইরা অনেক কষ্ট করেছেন, আল্লাহ আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়া দেন।
আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দেন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। আল্লাহ আমি গুনাহগার একটি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় নূরে মাদিনীকে কবুল করো। ৭০ জনের মতো ছাত্র, ২৪ জন এতিম বাচ্চা, গরিব দুঃখী, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ সারা দেশ থেকে যে হাদিয়া পায় এটাতে আমি মাদ্রাসা বানাইছি, পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এই দুনিয়ার জমিনে ভালো কাজগুলো যতদিন করতে পারবো না ততদিন পর্যন্ত মৃত্যু দিও না। আল্লাহ আমার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো। আগামী ৭ই মার্চ রমজান মাসে আমার মাদ্রাসার মাহফিল। আল্লাহ তাআলা এলাকার কোনো যুবক যদি যায় আমি কৃতজ্ঞ থাকব। আল্লাহ তাআলা আমার মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এই দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে পরিশেষে আমাদেরকে তুমি বিজয় দান করো। আল্লাহ আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করো। চর্মচোখে দেখতে চাই কোরআন দিয়ে দেশ চলে কেমন দেখা যায়। আল্লাহ আগামীতে যারা নেতৃত্ব দিবে সৎ মানুষ যেন নেতা হয়, আল্লাহ তুমি কবুল করো। হাই রাব্বুল আলামিন, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবার দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।